আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবো। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের যেসব কাজ করা প্রয়োজন আমরা কিন্তু পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছি, এবং কিভাবে আমরা জোড়া ছবি তৈরি করব, মানে পাসপোর্ট সাইজের দুইজন ব্যক্তির আলাদা আলাদা ছবি থেকে আমরা কিভাবে জোড়া ছবি বানাবো সেটিও কিন্তু আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটা, মানে যেটা পাসপোর্ট সাইজের ছবির যে তৈরি করেছি যেভাবে, সেটা যদি দেখতে চান তাহলে আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি দুইটা ভিডিওর লিংক দিয়ে দেবো, যেটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করা যায় এবং পাসপোর্ট সাইজের দুইটি মানে আলাদা আলাদা ব্যক্তির ছবি একত্রিত জোড়া কিভাবে বানানো যায়। ঠিক আছে, তো স্ট্যাম্প সাইজের ছবি আসলে তৈরি করার জন্য আলাদা কোনো নিয়ম নাই। ওই যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা মানে শিখতে পারবেন তারা কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি খুব সহজেই, মানে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো যারা পাসপোর্ট সাইজের ছবি এখনো তৈরি করা সেখানে তারা পুরো ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা পাসপোর্ট সাইজের ছবিটাকে কিভাবে আপনারা স্ট্যাম্প সাইজের ছবিতে তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজ বানাতে চাচ্ছি সেটাকে আমরা অ্যাডোবি ফটোশপের উপর ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের যে সর্বপ্রথম কাজটা করতে হবে, এখানে আমরা এই ক্রপের উপর ক্লিক করে দেবো। দেখেন এখানে অন্য কোথাও আপনার সিলেক্ট করা থাকতে পারে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্রপ, এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে আপনি এখানে ছবির মাপটা জায়গা শো করবে, এখানে আপনি লিখে দেবেন 2cm, 2 লিখে স্পেস দিয়ে সিএম দিবেন এবং এই জায়গাটায় আপনি দিবেন 2.5 cm, স্পেস দিয়ে সিএম দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা কি করবেন, এই ছবিটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে এটা ওকের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর ছবিটা কিন্তু আমাদের স্ট্যাম্প সাইজের কিন্তু আকৃতিতে এটা কাটা হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে কি করব, ছবিটাকে আমরা সেভ করে নেব। তো আমরা অলরেডি যারা স্ট্যাম্প মানে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই জানবেন যে কিভাবে আসলে সেভ করতে হয় বা কিভাবে কাজ করতে হয়। আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না। যারা পূর্বের ভিডিওটা দেখেন নাই যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আই বাটন থেকে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন যদি আপনারা না দেখে থাকেন। আর যারা দেখেছেন তারা তো অবশ্যই কাজগুলো জানবেন। ঠিক আছে, তো ছবিটাকে আমরা সেভ করে নিচ্ছি, একটা অন্য নাম দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আপনারা যারা এখান থেকেই যারা প্রিন্ট দেন, মানে অ্যাডোবি ফটোশপ থেকে যারা প্রিন্ট দেন, তারা সাধারণত কন্ট্রোল-N চেপে এরকম যখন একটা ইন্টারফেস চলে আসে, কন্ট্রোল-N চেপে এরকম যখন একটা ইন্টারফেস চলে আসে, তখন আপনারা এটাকে A4 সিলেক্ট করে ওকে দিয়ে আপনারা এটাকে এই বারটা মানে এই টুলসটা সিলেক্ট করে এটাকে কপি করে এখানে কপি করে এনে আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। যাই হোক, আর যারা কিনা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রিন্ট দেন, তারা এই ছবিটাকে এখানে নিয়ে এসে এখান থেকে কিন্তু এখন এটাকে আপনারা কিন্তু প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, যদি আপনারা এসব প্রিন্ট বিষয়ে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে প্রিন্ট কিভাবে দিতে হয় বা কোথা থেকে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা বেশি লং হবে, এই জন্য আমি অত কিছু দেখাচ্ছি না, শুধু দেখাচ্ছি যে স্ট্যাম্প সাইজের ছবি আপনারা কিভাবে তৈরি করবেন। তো আপনারা কিন্তু এই সাইজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্যাম্প সাইজের ছবি। এখান থেকে আপনি চাইলে এখন প্রিন্ট দিতে পারবেন এখান থেকে, অথবা যেভাবে দেখালাম আমি অ্যাডোবি ফটোশপ থেকেও প্রিন্ট দিতে পারবেন আপনি। ঠিক আছে, তো আমি আর একটা সিস্টেমে দেখাবো যে আপনি চাইলে একটা পাসপোর্ট সাইজের ছবিকে একদম স্ট্যাম্প সাইজ এক ক্লিকে বানিয়ে ফেলতে পারবেন। এই জন্য আপনি কি করবেন, ডিরেক্ট এই যে এখানে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রিন্ট দেয়, এটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসলাম এটাকে আমি। এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজের একটা ছবি, দেখেন এটা পাসপোর্ট সাইজের, এটা কিন্তু স্ট্যাম্প সাইজের। এই স্ট্যাম্প সাইজটা আমি কোথায় তৈরি করলাম, অ্যাডোবি ফটোশপে। কিন্তু এই ছবিটা কিন্তু আমি পাসপোর্ট সাইজে তৈরি করেছি, আমার তৈরি করা ছিল, সেভ করা ছিল। এখন এটাকে আমি কিভাবে এক ক্লিকের মাধ্যমেই স্ট্যাম্প সাইজ বানিয়ে নেব। স্ট্যাম্প সাইজ বানিয়ে নেওয়ার জন্য আপনারা এই ছবিটার উপরে এক জায়গায় মাউসটা রেখে ডাবল ক্লিক করে দিবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস যখন আসবে, তখন আপনারা এখানে সাইজের উপর ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে যে এই ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আপনি মুছে ফেলবেন। মুছে ফেলে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এই ছবিটা কিন্তু অটোমেটিক আমার স্ট্যাম্প সাইজ হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে স্ট্যাম্প সাইজ আকৃতিতে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন। তো বিষয় বস্তু যেসব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি আপনাদের কোথাও বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার প্রিন্ট বিষয়ে বা অ্যাডোবি ফটোশপের অন্য কোনো বিষয়ে আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য, ইনশাআল্লাহ।
তো যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আরো সহজভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী আপডেটগুলো আপনি পেয়ে যাবেন, কারণ আমার এই চ্যানেলে টেক রিলেটেড সকল ভিডিও আপলোড দেওয়া হয় এবং আপনি ফটো এডিটিং বা ফটোগ্রাফি সম্পর্কেও কিছু ধারণা পেতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।